তিন দিনের লুকোচুরি ম্যাচ ভেন্যু নিয়ে বাংলাদেশের সাথে ব্যাপক নাটকীয়তা। অবশেষে দেখা মিলল সেই জওহরলাল নেহেরু স্টেডিয়ামের, যে মাঠে এক্স ফ্যাক্টর হিসেবে আছে এক বিশেষ ঘাস, নাম তার রাই। শীতকালীন অঞ্চলের জন্য বিশেষ এই ঘাস সম্প্রতি স্টেডিয়ামের সংস্কারের সময় লাগানো হয়েছে। মাঠে নামার আগে এই ঘাস নিয়ে কেন ভাবার অবকাশ আছে তা শিলং থেকে জানাচ্ছেন সহকর্মী পার্থ বণিক। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম অবশেষে দেখা মিলল বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচ ভেন্যুর, যে ভেন্যুর জন্য বাংলাদেশ দল শিলংয়ে আসার পর থেকে চরকির মতো ঘুরছে এখানে প্র্যাকটিস করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলের আগে বাংলাদেশের গণমাধ্যম এই মাঠের দেখা পেয়ে গেছে। এই মাঠ কিছুটা হলেও বিশেষ, কারণ এখানকার সারফেসের জন্য, এখানকার অবকাঠামোর জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার ঘাস, যেটাকে বলা হচ্ছে রাই গ্রাস। এই ঘাস শুধুমাত্র ভারতে ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ড এবং শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামেই রয়েছে। কেন এই ঘাস এত বেশি স্পেশাল ফুটবলের জন্য, সেটা বুঝতে হলে প্রথমে এই ঘাসের বৈশিষ্ট্য জানতে হবে। মূলত শীতপ্রবণ অঞ্চলের জন্য এই রাই গ্রাস বিশেষভাবে উপযোগী। এটি শীতকালীন অঞ্চলে দীর্ঘ সময় ধরে টিকে থাকে এবং এটি বেশ টেকসই, অর্থাৎ এই ঘাস অনেক বেশি চাপ নিতে পারে। তাই যে স্টেডিয়ামগুলো মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হয় ওখানটাতে এই রাই গ্রাস বিশেষভাবে উপযোগী। তবে এই ঘাসেরও একটা ব্যাক ড্রপ রয়েছে, সেটা হচ্ছে এই ঘাস বেশ স্লিপি এবং এর জন্য কিন্তু চলমান আইএসএলও বেশ কিছু চোটের দেখা মিলেছে শিলংয়ের এই জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। বিশেষ করে ভারত মালদ্বীপ ম্যাচে আমরা দেখতে পেয়েছি ব্র্যান্ডন ফার্নান্দেজ এই মাঠে স্লিপ কেটে পড়ে গেছেন। অর্থাৎ কিছুটা নতুনত্বের সাথে কিছুটা ডাউন সাইডও রয়েছে এই মাঠটার। তবে অবশ্য হামজা চৌধুরীর জন্য এই ধরনের মাঠ, যেগুলো কিনা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা হয়, বেশ উপযোগী এবং হামজা চৌধুরী এটাকে কাজে লাগাতে একদম মুখিয়ে থাকবেন। তবে সবচেয়ে বড় যেটা প্রশ্ন, বাংলাদেশের বাকি প্লেয়াররা যারা মিডফিল্ডে থাকবেন, যারা কিনা হামজার থেকে বল পাবেন সামনের দিকে স্ট্রাইকাররা, তারা কি এই স্পিডি গ্রাসের সাথে মানিয়ে নিতে পারবেন কিনা। বিশেষ করে হামজা চৌধুরীর কাছ থেকে বলগুলো যখন রিসিভ করবেন রাকিব, মোরসালিন বা অন্যদিকে ফাহিম, তখন সেই স্পিডের সাথে তাদেরও তাল মেলাতে হবে। এবং ভারত দল এখানে এসেছে বেশ আগে, তারা এখানে মালদ্বীপের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার আগেও এখানে লম্বা সময় ধরে অনুশীলন করেছে। অর্থাৎ বলা যায় এই মাঠে তারা বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে। এবং এই যে ঘাসের যে বিশেষত্ব কথা বলা হচ্ছে, এই ঘাসের টেস্ট যাতে বাংলাদেশ দল পেতে না পারে তার জন্য তাদের কিন্তু এই মাঠের আশেপাশেও ঘেঁষতে দেওয়া হয়নি। শুধুমাত্র তাদেরকে জওহরলাল নেহেরু স্টেডিয়াম কমপ্লেক্সের যে টার্ফ গ্রাউন্ড আছে সেখানে দুদিনের প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয়। এই মাঠে এখন পর্যন্ত একটা আন্তর্জাতিক ম্যাচ হবার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আইএসএলেরও বেশ কিছু ম্যাচ হয়েছে, যেখানে কিনা দারুণ ফুটবল উপহার দিয়েছে দলগুলো। অর্থাৎ ভারতীয় টিম এখানে দলগতভাবে প্র্যাকটিস করতে আসার আগ পর্যন্ত তারা নিজ নিজ ক্লাবের হয়ে এখানে আইএসএল খেলেছে, যা এই দলটার জন্য প্লাস পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা আসার আগ পর্যন্ত তারা ঢুকতেও পায়নি, এই মাঠ দেখতেও পায়নি, যেটা প্রেস কনফারেন্সে সহজেই স্বীকার করে নিয়েছেন হাবির কাবরেরা। তিনি বলেছেন যে ফ্যাসিলিটি আরেকটু বেটার হলেও হতে পারতো এখানে, কিন্তু আফসোস সেটা হয়নি এবং সেটা নিয়ে আসলে কোনো ধরনের তার আর অভিযোগও নেই। এখন সামনের দিকে তার ফোকাসটা রয়েছে ভারত ম্যাচের দিকে এবং বাংলাদেশের জন্য 2003-এর পর আবারও ভারতকে হারানোর বড় একটা সুযোগ তৈরি হয়েছে, কারণ কাবরেরা বলছেন তারা ইতিহাসের সেরা দল নিয়ে মাঠে নামতে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে জামাল ভুঁইয়া তিনিও আবার বলে দিয়েছেন ভারত এবং বাংলাদেশের যারা লোকাল প্লেয়ার রয়েছেন তাদের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। এখন দেখার বিষয় বাংলাদেশ দল এই মাঠে মাত্র 1 ঘন্টার জন্য প্র্যাকটিস করে কতটা প্রস্তুতি নিতে পারে এবং কতটা স্ট্রংলি চ্যালেঞ্জ জানাতে পারে। পার্থ বণিক, 71, শিলং, ভারত।